ছিল আমার যে বেটা উপার্জন করছিল প্রতি মাসে 12-14 হাজার করে টাকা বাইর দিয়ে পাঠাচ্ছিল, এটা দিয়ে আমাদের সংসার চলছে। সে তো এই বিজয় মিছিল যে আল্লাহ তাকে করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের বিজয় মিছিলে গিয়ে অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া সুজনের পরিবারের সারা জীবনেরও দায়িত্ব নিলেন তুরস্ক প্রবাসী শিহাব আহমেদ। পুলিশের গুলিতে নিহত সুজন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি ৩ নং ওয়ার্ড গিরিয়াপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে। কর্মক্ষম একমাত্র সন্তানকে হারানোর কষ্ট ও বেদনা কমানোর জন্য বড়খাতার কৃতি সন্তান তুরস্কের নাগরিক ও দ্য অটোমান গ্রুপের চেয়ারম্যান শিহাব আহমেদ প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। শিহাব আহমেদ হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের আব্দুল আজিজের পুত্র। তুরস্কে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া সুজনের পরিবারের পাশে তিনি গত 10ই আগস্ট থেকে প্রতি মাসে আর্থিক সহায়তা পৌঁছে দেবেন বলেও জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের হাতীবান্ধা থানার বড়খাতা ইউনিয়নের একমাত্র ছেলে সুজন শহীদ হয়েছেন। আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা তার পরিবারের জন্য সবাই দোয়া করি। আমি ইতিমধ্যে জানতে পেরেছি তার পরিবারে সুজন ছিল একমাত্র কর্মক্ষম ব্যক্তি যে তার পরিবারের দায়িত্ব তার নিজের কাঁধে তুলে নিয়েছিল, কিন্তু সুজনকে হারিয়ে তার পরিবার আজ নিঃস্ব। তাই হাতীবান্ধা উপজেলার একজন সন্তান হিসেবে আমি সুজনের পরিবারের দায়িত্ব নিয়েছি এবং প্রত্যেক মাসে আমি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এবং তার বাবা মা যতদিন বেঁচে থাকবেন আমি তাদেরকে একটি সম্মানী ভাতা প্রদান করব প্রতি মাসে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যে দায়িত্ব নিয়েছি যেন এটি পালন করতে পারি। আপনি কি বিয়ে, বৌভাত, আকিকা, জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, এখন থেকে আমরাই দিচ্ছি সর্বাধিক সেবা। যোগাযোগ করুন আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, আজিজ মোড়, দিঘিরহাট, হাতীবান্ধা, লালমনিরহাট।